4 মাস 6 মাসের মধ্যে আওয়ামী লীগ চলে যাবে। জামাত যদি মনে করে আওয়ামী লীগ এসে আমাদের চুমু দেবে, আদর করবে, অসম্ভব। বিএনপি যদি মনে করে যে জামাতকে সাইজ করবো, আওয়ামী লীগকে সামনে নিয়ে আসবো, আরেকটা মহাবোকামি হবে। ইসলামী ব্যাংকের গ্রাহকরা এরাই যে রাস্তায় নেমে আসে, সরকার পালানোর পথ পাবে না, সরকারের পতন করে যাবে। যে 36 দিনে আমরা আওয়ামী লীগকে বিদায় করেছি, আমরা এই সরকারকে দরকার 6 দিনে বিদায়, 6 ঘন্টা বিদায় করতে পারি। আসলে ইসলামী ব্যাংক নিয়ে অনেক ধরনের কথা, তো মাঝখান দিয়ে কথা বলতে হবে না। ইসলামী ব্যাংক কিন্তু জামাত ইসলামের না। ইসলামী ব্যাংক বুঝতে পেরেছে সৌদির টৌদির বিভিন্ন শেয়ার টেয়ার ছিল, মিডল ইস্টের বেশ কিছু। জামাত ইসলামের ব্যাংক কি জামাত ইসলাম কখনো এটা দাবি করে? তো কে মনে করে? ওখানে ইসলামী ব্যাংকে আপনি জানেন A to Z, দারোয়ান থেকে শুরু করে, আপনি একটা তদন্ত করেন না, আমার কথা দারোয়ান কি জামাত ইসলামের দারোয়ান থেকে মালিক? দারোয়ান মালিকানা কি জামাত ইসলামের দায়িত্বশীল কেউ দাবি করেছে যে এটা আমাদের ব্যাংক? শেষ করে দিবেন না। যে দারোয়ান থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট পর্যন্ত জামাত ইসলামের ছাত্র শিবিরের বাইরে কেউ আছে? একটা লোক দেখাতে পারবেন? ইবনে সিনা হাসপাতাল একটা লোক দেখাতে পারবেন? এর বাইরে কোন লোক আছে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম করে না? জামাতের যতগুলো প্রতিষ্ঠান আছে সেটা দেখাতে পারবেন। তেমনি হবে ইসলামী ব্যাংকের একদম A to Z সমস্ত হলো জামাত। এবং এসালাম গ্রুপ দখল করেছিল অন্যায়ভাবে, আমি কতবার বলেছি। কিন্তু 5 তারিখের পরে ওখানকে বিএনপি দখল করেছে, টোটাল ম্যানেজমেন্টটা নিয়ে নিল জামাত। জামাতে তো ব্যাংক না। ওখান থেকে এই যে সত্যি বলতে চান না, পেপারে যেটা দেখলাম আর কি, 22,000 কোটি টাকা এর ভিতরে সরানো হয়েছে, তার ভিতরে নির্বাচনের সময় টাকাগুলি সরানো হয়েছে। এই ব্যাংকটা টোটালি কিন্তু জামাত ইসলামের নিয়ন্ত্রণ করেছে, ব্যাংক কিন্তু জামাতের না। জামাত ইসলাম যে সালাম যেমন 8টা ব্যাংক দখল করেছিল, 8টা না 7টা, আমি জানি যে কথিত আছে, জামাতও এই ধরনের কয়েকটা ব্যাংককে তাদের নিজেদের মতো করে তারা নিয়েছে, ইসলামী ব্যাংক নিয়েছে। এই কারণে মানুষ এখন ইসলামী ব্যাংকের এখন যাকে চেয়ারম্যান করে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে না? হ্যাঁ, সেটা নিয়ে আন্দোলন হচ্ছে। তার মানে প্রথমত দাবি হলো ঋণ খেলাবে, কিন্তু প্রকৃত সে ঋণ খেলাবে না, ওয়াইফ ঋণ খেলাবে। সে ঋণ খেলাবে না, ওয়াইফ ঋণ খেলাবে। তার সম্পত্তি থাকতে পারে, এসএলএম গ্রুপের থাকবে, একটা পর্যায়ে এরকম ছিল। এখন বিএনপি এসএলএম গ্রুপকে ফিরে নিয়ে আসতে চায়, আবার সেখানে আমার মনে হয় না এটা সম্ভাবনা, অসম্ভব ব্যাপার। এখন বাংলাদেশে যে কটা শিল্প প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে যে কটা শিল্প প্রতিষ্ঠান আছে, যদি আপনি সবগুলিকে বাদ দিয়ে দেন, লুটেরার বিচার হবে। সব প্রতিষ্ঠান বাদ দিয়ে দেন, ধরেন আপনার ভ্যাকসিনকে বাদ দিলেন, আমি সব বাদ দিয়ে দিলেন, আপনার দেশ চলবে? এখানে যে আন্দোলনটা চলছে এখন বর্তমানে, চেয়ারম্যান নিয়োগ নিয়ে আন্দোলন চলছে, সেখানকার ইসলামী ব্যাংকের গ্রাহকরা ওখানে ব্যাংকের সামনে আন্দোলন করছে। তাদের একটা দাবি হলো যে চেয়ারম্যান নিয়োগটাকে বাতিল করতে হবে, কিন্তু সরকার এখানে একদম রিজিড অবস্থায় আছে। এই চেয়ারম্যানকে নিয়োগ কেন রাখতে হবে? যে চেয়ারম্যান এস আলম যখন দুর্নীতি করে এবং ব্যাংক ডাকাতি করে, তখন তিনি ডেপুটি গভর্নর। এই লোকটার বিরুদ্ধে এত সুস্পষ্ট তৎকালীন সময় শেখ হাসিনার আমলে তিনি কতটা সুবিধাভোগী থাকলে পরে এই ধরনের একটা ইম্পর্টেন্ট পদে তিনি থাকার সত্ত্বেও তাকে এই মুহূর্তে ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়াটা কি আমি উত্তরটা দিই। ইসলামী ব্যাংকে যারা গ্রাহক 80% 90% কিন্তু জামাত ইসলামের ধ্যান ধারণা বিশ্বাস করে। অপরাধ কি? তারাই তো গ্রাহক। হ্যাঁ, তো এটা অপরাধ কি? তারাই তো গ্রাহক, যেহেতু বিএনপি নিয়োগ দিয়েছে, সেই কারণে আন্দোলন তো করতেই হবে। না, বিএনপি নিয়োগের জন্য না, তার বিএনপি নিয়োগ, তার বিগত আমলের ওইটা বিগত আমলের যে অবস্থা, এত যদি পারে তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় করলো না কেন? ও তো নিজেদের ছিল, ওই সময় তো আর এই লোক ছিল না। এটাই হলো কথা, যেহেতু বিএনপি রাষ্ট্রের ক্ষমতায়, বিএনপি নিয়োগ দিলে তার বিরুদ্ধে করতে হবে, এটার মূল কথা। গ্রাহক, সব গ্রাহককে ইসলাম ব্যাংকের আমি বললাম 80% গ্রাহক কিন্তু জামাত ইসলামের, 80%। এই জন্যই এখানে সংকটটা দেখা দিয়েছে। তবে আমি আপনার সাথে এই ক্ষেত্রে একমত পোষণ করব, যারা বিগত ফ্যাসিস্টের আমলে যারা ব্যাংকগুলিতে অনিয়ম করেছে, রাষ্ট্রীয় বিভিন্ন অনিয়ম করেছে, তারা আবার সামনের দিকে আসুক, আমি এটা কোনোভাবেই চাই না, কোনোভাবেই চাই না। এটা সরকারের সিদ্ধান্ত। যেমন ধরেন আপনার বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, এখন এই যাবত আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিশ্ববিদ্যালয় শিক্ষক বা এই সমস্ত জ্ঞানী গুণী বিভিন্ন লোকজন হয়। আওয়ামী লীগের 15.5 বছরে দেখেছি আমরা বড় শিক্ষিত আতিউর রহমান, বিভিন্ন ধরনের লোকজন নিয়ে আসে। কারা কী করেছে? ব্যাংকগুলিকে ধ্বংস করেছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেওয়ার পরেও
সেখানে নানান কথা আসলো, উনি ঋণ খেলাপি, উনি একটা ব্যবসায়ী, উনি একটা ওইরকম শিক্ষিত লোক না, ওইরকম পরিষ্কার লোক না, কত কথাই তো বলা হলো। আমার কথা, ইঁদুর একটা লাল, একটা সাদা, একটা কালো। ও ও কে বিড়াল, ওটা ইঁদুর ধরে কিনা সে দেখতে হবে। সুন্দর একটা ইঁদুর, বিড়াল আমি দিলাম, ইঁদুর সামনে ধরতেছে, কিছু বললো না, ওটা আমার দরকার না, আমার কালোটাই দরকার যেটা ইঁদুরকে ধরবে। আমার কথা হলো যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর, সে জানে পোড় খেতে খেতে এই জায়গায় এসছে। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে 10% টাকা ঘুষ বিভিন্নভাবে দিতে হয়। এই ঘুষের টাকা এবং ঘুষের ইন্টারেস্ট সহ দিতে গিয়ে বাংলাদেশ সব ইন্ডাস্ট্রি শিখে যাচ্ছে। টাকা ছাড়া, ঘুষ ছাড়া কোনো ব্যাংক থেকে কেউ লোন পায়? ইসলামী ব্যাংক একটা সরিয়া আইন মোতাবেক একটা কি সরিয়া ভিত্তিক একটা করে, এখানে বোধ হয় ইন্টারেস্ট নেই না, কিন্তু এখানে অনেক পরিমাণ গ্রাহকদের কিন্তু দিতে হয়। ওইভাবে নেয় না তারা নির্দিষ্ট, যেমন অন্যান্য ব্যাংকে 15% আগে ছিল, 15%, 16%, 12%, 10%, লাস্ট 9% নিয়ে আসতো। ইসলামী ব্যাংকে ওই পার্সেন্টেজ ওইভাবে করে দেয় না, কিন্তু ঘুরে ফিরে দেখতে গেলে তাদের এটা কম, তার লাভ আর লস দেখে। যেখানে লস হয়ে যায় সেখানে কি তারা শেয়ার করে? আপনি ধরেন ব্যাংক থেকে লোন নেন, ইসলামী ব্যাংক লোন দিলেন, আর 2 কোটি টাকা লোন নেন, আপনি লস খেয়ে যান, তা আপনি কিন্তু মাফ করবেন। লাভ করলে সেখানে আপনি ভাগ নেবেন, আপনি প্রফিট নেবেন। এই অবস্থাতে চলতেছে, যে কারণে আজকে গ্রাহকদের ভিতরে এই মন মানসিকতা যারা আছে, যেহেতু বিএনপি নিয়োগ দিয়েছে, যেহেতু বিএনপি বলছে যে এটা থাকবে, সেখানে আন্দোলন করতে হবে। এবং দেখি একদিন বক্তব্য দিচ্ছে, ইসলামী ব্যাংকের গ্রাহকরা এরাই যে রাস্তায় নেমে আসে, সরকার পালানোর পথ পাবে না, সরকারের পতন ঘটে যাবে, এত সহজ। ইসলামী ব্যাংকের গ্রাহকরা পতন ঘটে দিবে? এই যে অবস্থা, অবাস্তব কিছু জিনিস। আমি চাই যে একটা সুন্দর সমাধানের মধ্যে দিয়ে, এখন আমরা কামড়াকামড়ি করতে করতে আওয়ামী লীগের লুটপাট, দেশটা ধ্বংস হয়ে গেছে, আর যেন ধ্বংস না হয়। যেমন ধরেন, আপনি ওখানে একটা কথা বলেছিলেন, ভালো একটা কথা, সেটা আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, ফ্যাসিস্টকে মোকাবেলা করার জন্য আমরা জামাতের সাথে জোট করেছিলাম, নির্বাচন জোট করেছিলাম। এখন ফ্যাসিস্ট তো নেই, আওয়ামী লীগ তো নেই, তাহলে ক্ষমতা জামাত গেলেই বা আমার আপত্তি কিসের? বিএনপি গেলেই বা আমার আপত্তি কিসের? গণ অধিকার গেলেই বা আমার আপত্তি কিসের? থেকে জোট করা লাগবে কেন? আপনি যে কথাটা বললেন, আসলে তো তাই। এখন তো আওয়ামী লীগ নেই, এখন বিএনপি, আমরা আন্দোলনের একসাথে আমরা করেছিলাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। এখন কথায় কথা শুনি যখন বলে যে 36 দিনে আমরা আওয়ামী লীগকে বিদায় করেছি, আমরা এই সরকারকে দরকার 6 দিনে বিদায়, 6 ঘন্টা বিদায় করতে পারি, এই যে কথাবার্তা তখন বলে, তখন শুনতে ভালো লাগে। আওয়ামী লীগ তো অপরাধ করেছিল, আওয়ামী লীগ ভোট করতে দেয়নি। 14 সালে একা ভোট করেছে, বা 24 সালে একা ভোট করেছে, 18 সালে ভোট করতে গিয়েছে, সেখানে রাতের বেলা ভোট নিয়ে গেছে। তার সাথে আমাকে তুলনা করলে হবে? তার সাথে তুলনা করে বলছে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে আমরা, এই সরকারি আমাদের অপরাধটা। 3 মাস ধরে, 3 মাস 4 মাস এখনো হয় নাই, আমরা 4 মাস এখনো হয় না আমার ক্ষমতা। যেদিন সরকার গঠন করলো তার 11 দিনের মাথায় ইরান আক্রান্ত হলো, সারা পৃথিবী টালমাটাল হয়ে গেল। আপনার কানাডা ছিলেন, আপনি যখন 5 তারিখের আগে, যখন এই যে বিএনপি সরকার গঠন করবো, ইরান যুদ্ধের আগে, ইরান আক্রান্ত হওয়ার আগে, ওখানে যে আপনার পেট্রোল অকটেনের যে দাম ছিল, নিশ্চয়ই এবার যখন গেছেন তাদের ডবল হয়ে গেছে সব জায়গায়। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল 4 ওই যে আমাকে ফোনটা দিয়েছিল সাধারণ, ওকে আমার জিজ্ঞাসা টক সাথে আসা গেছে, সাধারণ তোমার করতে, ও আমাকে জিজ্ঞাসা করছে কী অবস্থা, আমাদের ক্রাইসিস দেখাচ্ছে, আমি তোমাদের কী অবস্থা ভাই? আমাদের এখানে $2.19 ছিল পার লিটার, এখন কত? $4.29। তো আমেরিকার মধ্যে ডবল। বাংলাদেশ তো অনেকদিন আটকে রাখছিল, 1.5 মাস দাম বাড়ায়নি, তারপরে বাড়ালো তার 20%। তারপরেও আপনার সত্যি আমি বলেছিলাম, এর যখন দাম বাড়ালো আপনার কেরোসিন আর ডিজেলের, তখন কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম। অক্টেনের দাম 200 টাকা করেন, পেট্রোলের দাম করেন 190 টাকা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ডিজেলের দামটা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ালো 15%, আর এখানে অসৎ ব্যবসায়ীরা তার বাসের ভাড়া বাড়াই দিল 40%। প্রত্যেকটা উৎপাদন, প্রত্যেক সেক্টরে। একটা ডাব বিক্রি হতো 140 টাকা, যেই দাম বাড়ালো পরের দিন বলে যে 160 টাকা। কেন? তেলের দাম বাড়ে, তেলের দাম বাড়ছে, যদি একটা ডাবের ওকে 20 টাকা দাম তাই বাড়বে। এই যে অবস্থা চেষ্টা করেছিল। আজকে বিএনপির বিরুদ্ধে সংসদে কথা বলার সুযোগ আছে, তারপর রাজপথে আন্দোলনের দরকারটা কি? এটা তো ফ্যাসিস্ট তো আমরা না, আমরা একসাথে আন্দোলন করেছি, আমরা আমাদের মানুষ সমর্থন দিয়েছে, আমরা সরকার গঠন করেছি। আপনারা ভিতরের থেকে আন্দোলন করেন, সংগ্রাম করেন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কালকে আমাকে একজনে বলতেছে, তাকে একটা লোক, অত সাধারণ সে বলতেছে যে 4 মাস 6 মাসের মধ্যে আওয়ামী লীগ ছেড়ে যান। এই যে মানে বিভিন্ন জায়গায় এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অনেক উপলক্ষিত হচ্ছে। আর নোয়াখালীর যে ঘটনা ঘটলো, আমার বলেন তো, ধরেন বিএনপি দুর্বল, ছাত্রদল দুর্বল, প্রশাসন কোথায় গেছিল?
ঘটনা মোকাবেলা করতে পারতো না, হুম। পারে নাই। তারা পরিলক্ষিত হচ্ছে যে এইরকম বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হোক। এই যদি অবস্থা হয় জামাত আগে না জামাত আওয়ামী লীগ যে তাণ্ডবটা করলো, প্রশাসন নির্বিকার ছিল না। আচ্ছা, এই 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 যে আওয়ামী লীগের সুযোগটা পেল, এর সুযোগটা কারণ কি মনে করেন না যে আপনার এই দুই দলের আসলে এই ধরনের এই কথাটাই আমি ঘুরে বলতে চাচ্ছি যে আমাদের দুই দলেরই চিন্তা করা উচিত। আমি জামাতকে পছন্দ করি না, পরের কথা। আমাদের বাঁচতে হলে কিন্তু ফ্যাসিস্টকে প্রতিরোধ করতেই হবে। জামাত যদি মনে করে আওয়ামী লীগ এসে আমাদের চুমু দেবে, আদর করবে, অসম্ভব। বিএনপি যদি মনে করে যে জামাতকে সাইজ করবো, আওয়ামী লীগকে সামনে নিয়ে আসবো, আরেকটা মহাবোকামি হবে।